হ্যালো। কি ব্যাপার, তো সাহস হয়েছে নাকি? জানি না। জানি না মানে? আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে, তা না হলে এখানে ডাকলে। কারণ কি? জড়িত অলসটা বলে ফেলো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে? চোখে চোখ? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, চোখের অনেক ভয়। যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। চোখকে বলো কাঁদলে মন হালকা হয়। সবসময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো, তাতে ক্ষতি কি? ক্ষতি আছে, মনের ক্ষতি। মন তো আমার মতো না, ও মানবে না। মন একটু লোভী, দুষ্ট। আচ্ছা, তোমার চোখের গভীরতা কতটুকু? ঝাঁপ দিয়ে দেখো, জানলে আমাকেও জানিয়ে দিও। হয় হয়, সময় সময় লাগবে একটু। আচ্ছা, আমি কিছু কথা বলি, তুমি শুনবে? কি বলবে? বলবো। জুই, আমার হয়তো একটু সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে পড়েছে। মায়া মিলিয়ে অনেক মায়া বানাবো। এখানে আমি এসে জানো, তোমাদের সমুদ্র পছন্দ? অনেক, সমুদ্র আমাকে অনেক তাড়ে। জাহাজ কিভাবে বানায় দেখছি, কেমন বানায় দেখছি। যদি সব ঠিকঠাক থাকে আজকে অর্ডার দিয়ে যাবো, যখন টাকা হবে তখন নিয়ে যাবো। তারপর সেই জাহাজ নামাবো কোথায় জানো? সমুদ্রে। তুমি, আমি আর নাবিক। না, নাবিককে নেবো না, আমি জাহাজ চালানো শিখে নেবো। তুমি আর আমি। তাই আদনান, এটা এখানে কেন? পায়ে দাও, পায়ে দাও। গরম। আমি আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? কত ঝগড়া করতাম। আমি রাগ হয়ে কত চিৎকার করতাম, মনে আছে? তুই ওর কথা মাথা থেকে ফেলে দে। দেখ, রাজীব ছেলেটা খুব ভালো। আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটিস। তুই তুই আদনানের কথা আর ভাবিস না। আর যত তাড়াতাড়ি পারিস বিয়ের প্রিপারেশন। আর শোনো, যে জাহাজটা যদি সত্যি সত্যি বানাও তাহলে আমাদেরকে ইনভাইট করো। হ্যাঁ, তুমি তখন নাবিক হবে, আমি আমার হাজবেন্ড হব, তোমার চাচি। খুব ভালো হবে না? যাতে নাবিক হবো? নাবিক হবো না, আমি প্রেমিক। আমি তো প্রেমিক, আমি প্রেমিক, আমি সন্তান। আমার একটা মা আছে, মার কোলের ভিতরে বসে থাকি, দায়িত্ব অনেক। মা হাসপাতালে মরছেন, অনেক টাকা দরকার। তুমি নাটক করলে আর আমি ফেসে গেলাম না? আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না? আমি টের পেয়ে গেছিলাম। আপনার কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল না। খুব ঘৃণা কাজ করছিল তোমার জন্য, খুব ক্ষোভ কাজ করছিল। কিন্তু যখন কারণটা জানতে পারি যে তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব, কিভাবে করব, কিছুই মাথায় আসছিল না। আমি হয়তো ধনী ঘরে জন্ম নিয়েছি, কিন্তু দেখতে আমি তো ধনী না। যদি পারতাম
তাহলে পুরো টাকাটা আমি তোমাকে দিয়ে বলতাম, তুমি বাবার কথা শোনো না আদনান, আমার বাবার কথা তুমি রেখো না, আমি আছি তোমার পাশে।